এই ক্লাসে আমরা দেখব পেন টুল সম্পর্কে। যেহেতু আমরা পূর্ববর্তী অনেকগুলো ক্লাসে দেখেছিলাম মানে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, তারপর হচ্ছে ল্যাসো টুল, টাইপ টুল, লাইন সেগমেন্ট টুল, রেক্টেঙ্গুলার, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, এলিপস টুল, এগুলো আমরা দেখেছিলাম, ঠিক না? এগুলো জাস্ট একটু শেপ আর কিছুই না, ঠিক আছে? কি পলিগন টুল, স্টার টুল, এগুলো জাস্ট শেপ শেপ ড্র করে, ঠিক না? কিন্তু ম্যাক্সিমাম কাজ আমরা করি কি রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, এলিপস, এগুলো নিয়ে আমরা বেশি কাজ করে থাকি, ঠিক না? এরপর হচ্ছে কি আমরা দেখেছিলাম আই ড্রপার সম্পর্কে, ঠিক না? আই ড্রপার টুলটা সম্পর্কে দেখেছিলাম। এই সব জিনিসগুলো নিয়ে আসলে ইলাস্ট্রেশন বা ডিজিটাল আর্ট হয়ে থাকে। তো আজকে আমরা দেখবো হচ্ছে কি প্যান টুল নিয়ে, ঠিক আছে? প্যান টুল হচ্ছে মানে ডিজিটাল ইলাস্ট্রেশন, মানে একটা আর্টিস্টের জন্য, ডিজিটাল আর্টিস্টের জন্য আসলে কিভাবে মানে ডিজিটাল ইলাস্ট্রেশনে কি প্যান টুলটা দরকার, ঠিক আছে? প্যান টুলে সাধারণত একটা স্টার্ট পয়েন্ট থাকে আর একটা এন্ডিং পয়েন্ট থাকে, ঠিক আছে? প্যান টুলে আমি যদি এখান থেকে যদি কোনো একটা যদি স্টার্ট করি, তাহলে স্টার্ট অপারেশন, এটা হচ্ছে এন্ডিং অপারেশন। আবার এখান থেকে যখন আরেকটা যখন শুরু করি, এটা হচ্ছে স্টার্ট, আর এটা যখন এইখানে ফাইনালাইজ পয়েন্টের সাথে মিলে যায় তখন হয়ে যায় অপারেশনটা এন্ড, মানে কমপ্লিট, অপারেশনটা কমপ্লিট, ঠিক আছে না? তাহলে এখানে একটা আমি ট্রায়াঙ্গেল করে ফেলেছি না? এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমি কিভাবে কালার দিব? এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, এটা ব্যাকগ্রাউন্ড কালার না, ফিল কালারটা, আর এটা হচ্ছে স্ট্রোক কালার না? ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ডাবল ক্লিক করে আমি যদি এখান থেকে যদি মনে করি কালার চুজ করি, তখন এটি একটা কালার পাচ্ছে, ঠিক না? তার মানে প্যান টুলে আমরা বিভিন্ন শেপ ড্র করতে পারি, ঠিক না? আবার প্যান টুল দিয়ে কি আমরা মানে বিভিন্ন ধরনের কার্ভেচার করতে পারি, কার্ভ কার্ভ করতে পারি। দেখা যাচ্ছে কার্ভ করতে পারি কিনা। এই যেমন আমি এখান থেকে স্টার্ট অপারেশন করলাম, আবার দেখি আমরা স্টার্ট করলাম, এখানে এন্ড করলাম, ঠিক আছে? আমি এখন মাউসটাকে যদি একটু নিচে টান দিই, তাহলে এটা একটা কার্ভ তৈরি হচ্ছে না? কার্ভ তৈরি হচ্ছে না? এই কার্ভ হওয়ার একটা কারণ হচ্ছে কি আমি প্যান টুলটাকে ওভাবে ব্যবহার করেছি, ঠিক না? কিন্তু এইখানে কার্ভ হওয়ার পরও এখানে একটা কালার সেগমেন্ট অন্যরকম হচ্ছে, ঠিক না? কিন্তু আমি এই কার্ভটা যদি ব্যবহার করতে চাই, তাহলে আমি কি করতে হবে? এই এন্ডিং অপারেশনে এসে আমাকে মাউসটাকে আবার কি করতে হবে? নিচের দিকে, বাম দিকে আবার আসি আমরা। আমি যদি প্যান টুলের মাধ্যমে যে একটা কার্ভ তৈরি করতে চাই, তাহলে আমি এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেকশন করলাম, ইমাজিনারি, ওকে? তাহলে কি করতে হবে, কিভাবে কার্ভ করব? আমি এখান থেকে এইখানে সিলেকশন করে অপারেশনটাকে শেষ না করে, মানে মাউসটাকে ছেড়ে না দিয়ে আমি করলাম কি একটু নিচের দিকে টান দিলাম অথবা উপরের দিকে টান দিলাম, তাহলে দেখা যাচ্ছে একটা কার্ভ তৈরি হচ্ছে না? আমি মাউসটাকে যত ঘুরাবো তত তত ধরনের কি হবে, কার্ভ তৈরি হতে থাকবে। তাহলে প্যান টুলের মেইন কাজ কি? মাউসকে টোটালি কন্ট্রোল করা। আমি এখানে মাউসটাকে কিন্তু এখনো ছেড়ে দিই নাই, মানে লেফট বাটনটাকে আমি কোনো কি ছেড়ে দিই নাই, ঠিক না? তাহলে এখানে আমার কথা হচ্ছে কি আমি যদি কার্ভ তৈরি করতে চাই, আমি এবার মাউসের বাটনটাকে এবার ছাড়লাম, ওকে? এখন কথা হচ্ছে এইটা তো এখানে যে একটা মানে শেপের মানে সরল রেখা তৈরি হয়েছে না, সেটা তো আমরা এখনো করি নাই, সেটা কালারের জন্য দেখাচ্ছে, ঠিক না? এখন আমি যদি এখানে যদি কি করি, অপারেশনটা এন্ড করি, এন্ড করার পর এই অপারেশনের সাথে যদি মিলাতে চাই, এই পাথের সাথে মিলাতে চাই, এখানে কিন্তু প্রতিটা কিন্তু স্টার্ট এবং এন্ড এর সাথে যেই রেখাটা আসে সেটাকে বলা হয় কি পাথ। তাহলে আমি এইখানে যদি আমি যখন একটা পাতের সাথে যদি মিলেতে যাই, তাহলে আমি এবার যদি মাউসটাকে যদি একটু বাম দিকে মানে উপরের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক না? যদি আমি যদি একটু নিচের দিকে আনতাম, তাহলে এভাবে হতো। তাহলে আমি চাচ্ছি কি এই ধরনের একটা শেপ তৈরি করব, তাহলে এখানে একটা শেপ তৈরি হয়ে গেল না? তাহলে এখন ফ্যাক্টরটা হচ্ছে কি আমরা প্যান টুলটাকে কিভাবে ব্যবহার করতে পারি আমাদের জন্য, কিভাবে আমরা ইলাস্ট্রেট করতে পারি, ঠিক না? এই প্যান টুলের মাধ্যমে চাইলে আমরা নিজেরাই আমাদের ডিজিটাল ইলাস্ট্রেটিভ কি থিঙ্কিং গুলো নিয়ে আসতে পারি। কেমন? আমি চিন্তা করলাম আমি এখানে একটা
ফুলের পাপড়ি আঁকবো, ফুলের পাপড়ি আঁকলাম, ঠিক না? আমি চিন্তা করলাম আমি এখান থেকে আরো একটা ফুলের পাপড়ি আঁকবো, আঁকলাম। ঠিক এইভাবে আমি চাইলে কি করতে পারি, আমরা চাইলে কি করতে পারি, অনেকগুলো ফুলের পাপড়ি আঁকতে পারি, ঠিক না? এইভাবে আঁকতে পারছি না আমরা? তাহলে আমরা ডিজিটাল ইলাস্ট্রেশনটাকে আমরা আমাদের মতো করে নিচ্ছি কেন? ফর মাউস কন্ট্রোল। আমরা যদি চাই, মানে দেখা যাচ্ছে কি, আমরা যদি চাই আরো সুন্দর সুন্দর জিনিস আমরা নিজেরাই করতে পারি, জাস্ট ফর মাউস কন্ট্রোল, ঠিক আছে? এখন আমি এইভাবে একটা শেপ নিলাম। কথা হচ্ছে কি, আমি যদি এইভাবে মাউসকে যদি মানে নিয়ে নিয়ে এইভাবে যদি আমি যদি আমার মতো করে একটা যদি শেপে নিয়ে আসি এবং সেটাকে যদি আমি আমার মতো করে রূপ দান করতে চাই, আমি এখানে একটা প্রজাপতির শেপ নিয়ে আসতে পারতেছি না? ওকে, তার মানে আমি আমার মতো করে ডিজাইন করতে চাচ্ছি, আমি আমার মতো ডিজাইন করতে পারছি। তার মানে আমি ডিজিটাল ইলাস্ট্রেটিভ থিংগুলো আমার মতো করে নিতে পারছি অনলি ফর পেন টুল। এখন আমি যদি কোনো একটা বিষয়কে যদি নিয়ে যদি আমি লোগোকে যদি ক্লোন করতে চাই, ঠিক আছে, আমি মনে করলাম লোগো, ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে লোগো আছে না? কিন্তু আমরা খুব সহজ জিনিসগুলো আগে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সহজ জিনিসগুলো নিব কেন? শেখার জন্য, ঠিক না? যেমন এই লোগোগুলো খুব একটা তেমন কঠিন না। আচ্ছা, এর থেকেও আরো খুব ইজি করে আনি আমি, এই লোগোগুলোকে নিয়ে আসি, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, আমরা এই লোগোগুলোর যে কোনো একটাকে আমরা কি করব, ক্লোন করব। কেন? ফর আমাদের শেখার জন্য। ওকে, এখন মনে করছি কি, আমরা এখন নিউটনের ছোট ভাই হয়ে যাব, অ্যাপল, ঠিক আছে? এখন আমরা করলাম কি, প্যান টুল দিয়ে আমরা চাচ্ছি কি এই অ্যাপলটাকে শেপটাকে কি করব, ক্লোন করব, না ড্র করব, শেপটাকে ড্র করব। গুড। তাহলে আমি চিন্তা করতেছি কি, এই জায়গা থেকে স্টার্ট করব, এখানে শুরু করব, এভাবে এভাবে, ঠিক না? তাহলে আমি একটু জুম করব। প্যান টুলে যত বেশি জুম করে কাজ করা যায় তত বেশি ইউনিক শেপ আনা যায়। তাহলে আমরা জুম করছি কি কন্ট্রোল প্লাস, আর জুম আউট করি কি কন্ট্রোল মাইনাস। ওকে, কিবোর্ডে কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, আর কিবোর্ডে কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়, মানে বড় ছোটর জন্য না। কন্ট্রোল প্লাস দিলে একটু বড় হয়, আর কন্ট্রোল মাইনাস দিলে ছোট হয়। তাহলে আমরা কন্ট্রোল প্লাস দিলাম। কন্ট্রোল প্লাস দেওয়ার পর আমরা এখানে দেখছি কি, এই জায়গা থেকে আমরা এই জায়গাতে কাজ করব, কিন্তু এখান থেকে এখানে একটা কার্ভ আমি খুব সহজেই তৈরি করতে পারছি, ঠিক না? তাহলে আমি এখানে স্টার্ট অপারেশন, এইবার আমি চিন্তা করতেছি কি, আমার এখান থেকে এখানে মনে হয় একটা অপারেশন ইজিলি স্মুথ করতে পারি, ঠিক না? তাহলে আমি একটু করে যদি জুম করে দেখি, দেখতেছি না আমি এখান থেকে এখানে একটা স্মুথ অপারেশন করতে পারতেছি। তাহলে আমি এখানে এনে অপারেশনটাকে এন্ড করলাম। এন্ড করে এবার কার্ভ যেহেতু করব, তাহলে মাউসটা হয়তো আমার নিচে নিয়ে আসতে হতে পারে না, ডান দিকে নিয়ে আসলে কিন্তু হচ্ছে না। তাহলে মাউসটা আমার কোন দিকে আনতে হবে, বাম দিকে আনতে হবে। বাম দিকে এনে একটু হয়তো উপরের দিকে যেতে হতে পারে, ঠিক না? এভাবে ডাইরেক্ট চলে আসলে হচ্ছে না, না? তাহলে আমার চিন্তা করতে হবে মানে কোন দিকে যাব, কোন দিকে গেলে এটার সাথে এটা মিলে, ঠিক না? আবার এইভাবে গেলে এটা ওদিকে চলে যাচ্ছে, তাহলে কিভাবে যাবে, কিভাবে হবে, ঠিক না? তাহলে মাউসটাকে আমি কিভাবে নিয়ে গেলাম, এভাবে নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে কি এটার সাথে মিলার চেষ্টা করছে, না? ওকে,
এবার মিলছে, আমি এখানে স্ট্রোক কালারটাকে ঠিক করে দিব আর এটাকে ফিল কালারটাকে স্টপ করে দিব, যেহেতু আমরা কাজ করছি। আর স্ট্রোক কালারটাকে আমরা অন্য কালারে নিয়ে আসবো, কারণ আমরা যে কাজটা করছি সেটা যেন আমরা বুঝতে পারি, ঠিক না? এইবার এখানে অপারেশনটাকে আমরা কি করব, এন্ড করব। এন্ড করার পর এখানে আমরা দেখছি কি এই জায়গা থেকে এই জায়গায় একটা কি আছে, কার্ভ আছে না? তাহলে আমরা এই জায়গাতে এসে আমরা করলাম কি, সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউসটাকে আমরা ঠিক কন্ট্রোল নিচ্ছি না, এইভাবে কন্ট্রোল নেওয়ার পর দেখা যাচ্ছে কি এখানে একটা ঠিক ঠিক কি হয়ে গেল, রেখা চলে আসলো, ঠিক না? এইবার আমরা দেখছি কি এই জায়গা থেকে এই জায়গায় এখানে একটা কার্ভ আছে, তাহলে আমরা এই জায়গাটা সিলেকশন করলাম। সিলেকশন করে আমরা কার্ভটা তৈরি করার চেষ্টা করলাম, ঠিক না? একটু এদিক এদিক করলে মাউসকে ঘুরালে কিন্তু এটা হবে না। জাস্ট মানে এখানে যেই পাথ মানে ইয়াটা আছে না, রেটা আছে না, পাথের জন্য যে রেখাটা আছে না, সে রেখাটা আমাদেরকে চিন্তা করতে হবে এটা মিলছে কিনা। ঠিক আছে, প্যান টুলসের পাথ ক্রিয়েশন, এটাকে বলা হয় পাথ ক্রিয়েশন। ঠিক আছে, আমরা যেটা ড্র করছি, ইলাস্ট্রেশন করছি, এটাকে আমরা কি করি, পাথ ক্রিয়েশন বলি। তো পাথটা যেন সুন্দরভাবে হয়। ওকে, তাহলে আমরা এইভাবে নিলাম। নেওয়ার পর আমি চিন্তা করতেছি কি এখান থেকে এখানে একটা কি আছে, কার্ভ আছে। তাহলে আমি ড্র করব যাতে পাতের সাথে পাত মিলে যায়। ওকে, মিলে গেল। এইবার এখান থেকে এখানে একটা কার্ভ আছে, আমি চিন্তা করলাম এখান থেকে এখানে আমি সরাসরি একটা কার্ভ তৈরি করতে পারি ইজিলি, কারণ এখানে কোনো চ্যালেঞ্জ নেই না। ওকে, এবার এখানে আমি কি করলাম, সলভ করলাম এটা। এখন এখন দেখা যাচ্ছে কি এখান থেকে এখানে আমি খুব ইজিলি একটা কি করতে পারি, কার্ভ নিতে পারি, একদম খুব ইজিলি সলভ করতে পারি, কারণ দেখা যাচ্ছে কি এখানে কোনো তেমন চ্যালেঞ্জ নেই। ওকে, তাহলে চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় আছে আমরা একটু দেখে নিব। যেমন এখান থেকে এখানে আমাদের কোনো চ্যালেঞ্জ তেমন নেই, কিন্তু এখান থেকে এখানে ছোট্ট একটা চ্যালেঞ্জ আছে, আমরা দেখব। এখানে এসে এখানে এই জায়গাতে আমরা একটা কার্ভ তৈরি করতে হবে আলাদাভাবে, ঠিক না? ওকে, এইবার এখানে থেকে এখানে ছোট্ট একটা কার্ভ আছে, এই ছোট একটা কার্ভ। এইবার এখানে হতে পারে ছোট ছোট কার্ভ আছে না, দেখা যাচ্ছে কি এখানে এবার এই জায়গাতে একটা কার্ভটাকে আমরা করবো কি এখান থেকে পাতটা নিয়ে এই জায়গাতে, তাহলে এখানে ছোট্ট একটা চ্যালেঞ্জ ছিল, ঠিক না? ওকে, এইবার এখানে এই পয়েন্টের সাথে যদি আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আমার খুব ইজি হয়ে গেছে, ঠিক না? ওকে, এইখানে একটা কার্ভ আছে, তাহলে আমরা কার্ভটাকে এইভাবে সলভ করলাম, ঠিক না? এখানে কিন্তু সরল রৈখিক কোনো কিছু নাই সে বলছে, তারপরও চিন্তা করতে হবে কি এখানে এই কার্ভটাকে এইভাবেই নিয়ে আসতে হবে, ঠিক আছে না? সরলরৈখিক কোনো কিছু দিলে এটা কি মিলবে না। এবার এখানে এটা এন্ড পয়েন্ট আসতেছে না, এন্ড পয়েন্টে চলে আসছি না আমরা, তাহলে এই জায়গাতে এন্ড পয়েন্টে আমরা এসে ক্লিক করে মাউসটাকে কি করব, মানে ঠিক কার্ভটা সেট করব, ঠিক না? এখন দেখা যাচ্ছে এই কার্ভে কোনো কি নাই, প্রবলেম পয়েন্ট নেই। এবং এটা আমরা খুব সুন্দর করে আমরা কি করব, এবার এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা স্ট্রোক কালারটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিই, কালারটা সেট হবে। ঠিক এইভাবে আমরা একটা কালার ক্লোন করব।